বুঝতে পারতাম যুগ যুগ ধরে আমরা এই জায়গাটা ব্যবহার করি আর আমরা পূর্বপুরুষ থাকিয়া পূর্বপুরুষ থাকিয়া এখন তারা জুড়ে কয়েকদিন আগে একবার এখানে পাম্প লাগাই আহিছি এখানে জুড়ে গাছ টাছ নষ্ট করতে চাইছে আজকে আবারও তারা রাত্রে 3টার সময় ইয়ারি জুড়ে ধরিয়া ইয়ে করতেছে। এখন দেখুন আপনার সামনে তো ইয়ারে আপনারা কথ্য ভাষা গালাগালি করতেছে। আমরা বাড়ি করলে কেমনে থাকতাম আপনারা কইন আমরা কিভাবে এখানে আমরা বসবাস এখন আমি স্যার আমি একটা সুষ্ঠু সমাধান আপনারা করিয়া দিতা যে এটা আমরা কিভাবে আমরা বাড়ি করলে থাকতাম আমরা থাকতে পারি। তারার বাড়ি আরো গ্রাম তারার বাড়ি এখান থেকে কিছু মানুষ আছিল সিটলিরও সংযোগে কতদিন হালিমাবাদারও সংযোগে কতদিন এখন এরার বাড়ি হইল যুগিবিলের দক্ষিণ সীমানা তাতে এটা কয় ওই ফাটটিলা আবাসন ওই এলাকার মানুষ ওই সুঞ্চলার পাশাপাশির মানুষ টিলাগাঁওর মানুষ বুঝছেন এইখানে সব মানুষে আইয়া জুড়ে আমরা এখান থেকে পিছিয়ে আমরা গাছ বাস নষ্ট করিয়া বুঝছেন জানি আমরা ফলন্ত জিনিস আমরা পূর্বপুরুষ থাকি এই রাস্তায় আমরা যাই আমরা গরু বাছুর বাইরে করিয়া এদিকে যাই কোনোদিন এইরকম হয়েছে না। এবার ইয়ারি তারা জুড়ে কিছুদিন আগে একবার করছে পামাইয়া লাগাইছিল বাজাই আমরা ওই যে রুমেল ভাই এরা আইয়া তারা সমঝোতার স্বার্থে কইছে যে তোমরা এখানে ইসো না হিন্দু বাড়ির মাঝখান আর তারার অধীনস্থ তারার সাইডের জায়গা তারার আশপাশের জায়গা তারার এখানে কেউ কিছু ইয়ে করিও না তারার লোকে খারাপ ব্যবহার করিও না হিন্দু মানুষ মাইনরিটি মানুষ আমরা এরা আমরা লোকে সবসময় থাকে এটা কইয়ারে বুঝাই বেড়িয়া দিছিল গেছে কি তারা। আজকে আবার রাত্রে 3টার সময় গত রাত্রে আমরা আপত্তি যেদিন রুমেল ভাই সই দিছি রুমেল ভাই সই আপত্তি দিছি দেওয়ার পরে এন সুয়েল গ্রুপ হয় সুয়েল গ্রুপের একটা গ্রুপ আছে তার নাম আমি সবার জানি না তবে সুয়েল গ্রুপ সুয়েলের বাবার নাম হইলো মজুম বুঝছেন যে তারই একটা গ্রুপ বুঝছেন না এইটা সবার নাম চিনি না আর এর লগে আমার মানে ইয়েও নাই এদিকে আমি নাম বানুগাদের লগে সম্পৃক্ত সব সময় এই হিসাবে আমি সবরে চিনিও না তবে সুয়েল গ্রুপের মানুষ এটা ওই টিলাগাঁওয়ের মানুষ ওই আশপাশের মানুষ জুগিবিলের মানুষ এটা এ সাইডের মানুষ না আমরা জুগিবিলের দক্ষিণ সাইডের আবেদন আপনারা প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ থাকবো আমরা টিএনও সাহেব বরাবর থানা আমরা ওসি সাহেব বরাবর আমরা হিন্দু যারা আছি আমরা কিভাবে বসবাস করতাম কিভাবে থাকতাম আপনারা আমরা একটা সিদ্ধান্ত নিয়ে দেওকা আমরা এইভাবে যদি থাকি এইভাবে তো বারবার লাঞ্ছিত হই আমরা বাড়ি করলে থাকবো কেমনে আমরা নিরীহ মানুষ আপনি দেখা সত্ত্বে দেখেন আপনি আমার অকথ্য ভাষায় গালাগালি করতেছে আমি একা যাই না কেন প্রতিবাদ করার গেলে আমার মাথায় বাড়ি মারি দিব আমি তখন তো বাড়ি উল্টাইতে পারতাম না আমরা নিরীহ মানুষ আপনারা আইনের আশ্রয় নিলাম আপনারা টিএনও স্যার বরাবর থানা ওসি সাহেব বরাবর আপনি সাংবাদিক একজন আপনি বরাবর আমরা কিভাবে সুষ্ঠুভাবে আমরা বসবাস করতে পারি এটাই আমরা কামনা আপনার কাছে।